কুচে মাছগুলো কত বড় বড় আর কত মোটা। আর কত আছে? এই ভালো মাছ পড়েছে তো, কুচে পড়েছে। কুচে মাছগুলো কত বড় বড় আর কত মোটা। তো বন্ধুরা, এখন বৃষ্টি হয়েছিল খুব, তো সেই জন্য আমি এটা পেতেছিলাম বিকালের দিকে। আজকে এসেছি তুলতে, দেখা যাক কী পড়েছে। কাতলা মাছ আছে না? এটা কি পরে দেখা যাক। কোনটা? আর কত আছে? এই ভালো মাছ পড়েছে তো, কুচে পড়েছে। সব মোটা মোটা দেখ, দুটো কুচে পড়েছে বন্ধুরা, দেখুন। এদিকে লেগে গেছে দাম। বড় বড় সাইজের মোটা। ভেঙে গেছে একটা কুঞ্জি পান। আটলটা ভেঙে গেছে, তাও মাছ পড়েছে দেখুন। দারুণ দারুণ বেরো। কুচে মাছের সাইজটা দেখুন। আর পুঁটি মাছ পড়েছে দেখুন, কত বড় হতে পারে কিন্তু। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ছেলে চেড়ো পেতেছিল, তো সেই চেড়োই দেখুন 4টে কুচে মাছ পড়েছে দেখুন। আর কি বড় বড় মোটা মোটা কুচে মাছ। আর এই কুচে মাছ দিয়ে কিন্তু আজকের একটা দারুণ রেসিপি বানাবো, তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর কুচে মাছটা দেখুন কি বড় আর কি মোটা আর কি দারুণ দেখতে। এই রকম কুচে মাছ খেলে না সারা জীবন মনে থাকবে, এত দারুণ টেস্ট হয়। আর গাছ থেকে ঝিঙে তুলবো, যে ঝিঙে হয়তো আপনারা অনেকেই দেখেননি, আবার অনেকে দেখেওছেন। ঝিঙেটা কিন্তু একদম আলাদা ধরনের আর দারুণ টেস্টি ঝিঙে, সেটা হচ্ছে পটলে ঝিঙে। তো এই পটলে ঝিঙেও আজকে তুলবো, এই ঝিঙেটাও রান্না করব। তার সাথে থাকবে কুচে মাছ। কুচে মাছগুলো সত্যি আমার দেখেই ভালো লাগছে, প্রত্যেকটা কুচে মাছগুলো মোটা মোটা কুচে, বড় বড় সাইজে। হ্যাঁ, আর হলুদ হয়ে গেছে একদম পাকা। এরকম বড় কত কুচে মোটা। মাছ। এখন আমি পটলে ঝিঙে তুলে নিচ্ছি। তো আপনারা কি কখনো দেখেছেন এই রকম পটলে ঝিঙে? ছোট্ট এগুলো ছোট্ট। কিন্তু বেশি বড় হবে না, আর খেতে কিন্তু মারাত্মক লাগে আর খুব মিষ্টি হয়। অনেকে গ্রামে থাকে অথচ এই ঝিঙেটা দেখেনি, পটলে ঝিঙে। এই ঝিঙেটা আমি চাষ করেছি। আরও এখানে আছে, আমি কেটে নেব। আমি তো হাত পাচ্ছি না, রাকেশ তুই ওপরে ওঠ। পটলে ঝিঙে অনেকগুলো হয়েছে আমাদের গাছে, আর এই ঝিঙেটা কিন্তু প্রচুর ফলে। আপনারা কিন্তু এই ঝিঙেটা একবার চাষ করে দেখতে পারেন, নিশ্চয়ই খুব ভালো ফল পাবেন। ঝিঙে দেখুন বন্ধুরা, দারুণ ঝিঙে হয়েছে। কত সুন্দর কত সুন্দর লাগছে দেখুন। দেখ ঝিঙেগুলো। এইখানে আরেকটা হয়েছে। হ্যাঁ, ওখানে এদিকে দেখ, হয়েছে। অনেকগুলো হয়েছে। আর এদিকে দুটো আছে। দেখুন বন্ধুরা, দেখেছেন কত সুন্দর ঝিঙে হয়েছে। এইগুলো কিন্তু পটলে ঝিঙে। এখানে দুটো উঠবে। লাউটা কত বড় হয়েছে দেখুন। ঝিঙে সিদ্ধ দেওয়ার জন্য ঝিঙেগুলো আমি কেটে নিচ্ছি। একদম কচি ঝিঙে। ঝিঙেগুলো কিন্তু খুব কচি কচি ঝিঙে, দেখ হাত থেকে পড়ে গিয়ে কিন্তু এই ঝিঙেটা দু টুকরো হয়ে গেল। একদম কচি তো। হ্যাঁ, একদম কচি কচি ঝিঙে। আর এই ঝিঙেটা প্রথমে খেয়েছি আমি আমার বোনের বাড়িতে। আমি ভেবেছিলাম যে এটা কি হয়তো অন্য কোনো সবজি, তো বলছে না রে দিদি এটা ঝিঙে, এটা পটলে ঝিঙে। আমি বলছি তাই? বলছে হ্যাঁ, এমনি ঝিঙে থেকে এটা খুব ভালো লাগে খেতে। সত্যি একটা মিষ্টি মিষ্টি আর দারুণ টেস্ট এই ঝিঙেটার। অনেকে গ্রামে থাকে, আমরা গ্রামে থাকি, অথচ এই ঝিঙেটা কখনো দেখিনি, জানিও না, অথচ এই ঝিঙেটা আমি আর নিজেই চাষ করে ফেললাম।
আর প্রচুর ফলে এই ঝিঙেটা। বন্ধুরা বাগানে চলে এসেছি কয়েকটা উচ্ছে তুলে নেওয়ার জন্য। তো চলুন উচ্ছেগুলো তুলে নিই। এটা তো উঠছে, এটা ছোট উচ্ছে। ছোটই হয়। হ্যাঁ আর করলাটা বড় হয়। হ্যাঁ, করলাটা বড়। আমরা করলা চেয়েছিলাম, দোকানদার উচ্ছে দিয়ে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, তো বন্ধুরা উচ্ছেগুলো কিন্তু দারুণ দেখতে। আরও একটা আছে ওখানে, ওটাও তুলে নেব। আর এখানে আমরা এটা হলুদ বাগান করেছি, এখানে হলুদ দিয়েছি, সাথে পেঁপে গাছ আছে কয়েকটা। অনেকগুলো দিয়েছিলাম, ছাগল এসে নষ্ট করে দিয়েছে। এটা বড় বন্ধুরা, অনেকটা বড় হয়েছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, অনেকগুলো হয়েছে তো, অনেকগুলোই একদম হয়েছে। কচি কচি সব। দেখুন পটলের ঝিঙেগুলো কত সুন্দর। আর কেটে নিয়েছি সবগুলো সরু সরু, এগুলো ভাতে দেব। এই উচ্ছেগুলো তুলে নিয়ে এসছে, তার সাথে এই আলুটা দেব, দিয়ে কিন্তু এটা ভাজা ভাজা করব। আর খুব ভালো লাগবে খেতে। গাছের সবজি বিনা সারে এইভাবে বানিয়ে খেলে সত্যি মানুষের স্বাস্থ্য ভালো থাকে, আর টাকাটাও অনেকটা সেভ হয়, বাজার থেকে কিনতে লাগে না। এখন তো উচ্ছের প্রচুর দাম। কোনো উচ্ছে পোকা নেই, সবগুলো উচ্ছে একদম ফ্রেশ। এইভাবে সব কেটে নেব। উচ্ছে মাছগুলো কত বড় বড় আর কি মোটা মোটা না? হ্যাঁ, দারুণ মাছ কিন্তু। এইসব মাছ বাজারে প্রচুর দাম। এইভাবে উচ্ছে মাছটা ধরে পরিষ্কার করে নেব। এবারে এইভাবে আমি ছাড়িয়ে নেব। হাতে জোড়লে একটু করে ডুমুর পাতা কিংবা কুমড়ো পাতা দিয়ে ঘষে নিলে আর জোড়বে না। অনেকে ছাই দিয়েও কাটতে পারেন, ছাই দিয়ে কাটলে মাংসের গায়ে একটু নোংরা লেগে যায়। এই অংশটা বাদ দিয়ে দেব, মাথাটা। এইভাবে কাটবো। কাটলে হালকা করে এই নালিটা কাটবো না, তাতে করে এই নালিটা একদম পুরো মাংসটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসলো। নালিটা এইভাবে ভেতরে থেকে যাবে। দেখুন হালকা করেই কাটলাম, এইভাবে কাটলাম, এইভাবে কাটলাম, এই দিক থেকে এইভাবে হালকা করে মাংসটা নিয়ে নিলাম। নালিটাই থেকে আছে, এই বের করে নিলাম। এটা একদম পরিষ্কার। নালিটা এই যে এই নালি, এইভাবে 2-3 পিস কাটার পরে নালিটা টেনে বের করে নেব, কেননা প্রথম প্রথম নালিটা বার করা একটু চাপ হয়ে যাবে।
সুন্দর পিস দেখুন, একদম রক্ততে ভর্তি। একদম, এই জন্য তো এইগুলো স্বাস্থ্যের জন্য ভালো, এইগুলো খেতে বলে ডাক্তারে। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেবো, দিয়ে কুচে মাছগুলো ভেজে নেব। কুচে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে নিয়ে নিচ্ছি হলুদ। কুচে মাছ ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা জিরে ফোড়নে, দিয়ে দিলাম পেঁয়াজ, এবারে দিয়ে দিচ্ছি আলু, হলুদ, স্বাদ মতো নুন, গুঁড়ো লঙ্কা, এইগুলো ভাজা হতে থাক, ওদিকে আমি আদা রসুনটা বেটে তুলে দেবো। নিয়ে নিচ্ছি এখানে রসুন আর আদা। এইটা হতে থাক, এদিকে বেটে নেব ধনে আর জিরে। পেঁয়াজ ভালোভাবে গলে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দেবো। একটু বেশি করে দিলাম, যেহেতু কুচে মাছটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। দেখুন কতগুলো কুচে মাছ, ঝোল ফুটে গেছে, এবারে আমি কুচে মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম হালকা আঁচে এটা আস্তে আস্তে করে ফুটবে, যাতে করে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। ঝোল হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি ঘরে বানানো ভাজা মশলা। এত সুন্দর দেখতে লাগছে, একদম মাখা মাখা, খেতেও ইচ্ছে করছে দেখে।
দিচ্ছি সবার প্রথমে উচ্ছেটা, একটু নেড়ে চেড়ে আলু দেবো। দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ। এখানে পেঁয়াজ কুচে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি, লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি, আর সাথে নুন নিয়ে নিচ্ছি। দেখেছি লঙ্কাটাকে নুন দিয়ে মাখলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যায়, যেটা শুধু মাখলে হয় না। একদম কচি। কচি। এইভাবে হয়তো অনেকেই ঝিঙে মাখা খাননি পেঁয়াজ দিয়ে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই ঝিঙেটা দেশি ঝিঙে বন্ধুরা, বিনা সারে তৈরি, আর এটা হচ্ছে নর্মাল ঝিঙের থেকে আলাদা। দুর্দান্ত টেস্ট বন্ধুরা। এটা আমি খাবো, যেটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এটা গাছের একদম কচি কচি উচ্ছে। এই টেস্ট বন্ধুরা দারুণ। দারুণ টেস্ট বন্ধুরা। ঝোলের কালারটা দেখুন শুধু কেমন লাগছে। বর্ষার বেরোতে বন্ধু মারাত্মক টেস্ট লাগবে। আর এই কুচেগুলো কিন্তু, কুচে মাছ কিন্তু পুরো দেশি কুচে মাছ বন্ধুরা, টেস্ট যা লাগবে না। পুরো চিকেন পিসটা দেখেছেন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। টেস্টের তুলনায় নেই। বর্ষায় কুচে মাছের টেস্ট অসাধারণ টেস্ট। আর এরকমভাবে ঝোল বানিয়ে খেলে তো বলাই যাবে না। বর্ষায় কিন্তু কুচে মাছের টেস্ট প্রচুর বাড়ে, আর এই সময় মাছগুলোর একটু চর্বি জমে যায়। যেমন আপনি মাছটা দেখুন, এগুলো পুরো চর্বিতে ভরা। মাংসটা দেখুন, রঙটা দেখতে পাচ্ছেন, যেমন দেখতে তেমন টেস্ট বন্ধুরা। তেলে ভর্তি। সচরাচর এরকম মোটা কুচে মাছ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আর বর্ষার সময় সব ডুবে যায়, তো উঠে আসে এই সময় বেশ মোটা মোটা পাওয়া যায়। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম কুচে মাছ পান অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন এবং মজাদার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।